অনেক মানুষ আছে যারা রোজা রাখে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে রাখবেন, কথাগুলো একেবারে মনোযোগ দিয়ে শুনবেন। অনেক মানুষ দুনিয়াতে আছে যারা রোজা রাখে, তাদের পুরস্কার দিবে দূরের কথা, আল্লাহর হাবিব বলেন তাদের রোজা উপহাস ছাড়া আর কোনো কিছুই। নাউজুবিল্লাহ বলবেন না? তারা উপহাস থাকবো, এটাই তাদের রোজা, এর বাহিরে আল্লাহ তাদেরকে কোনো পুরস্কার দিবে না, তাদের রোজা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, তাদের রোজা কবুল হবে না। এখন যদি আমরা সারা দিন সারা মাস রোজা রেখে আমাদের রোজাকে আমরা নষ্ট করে ফেলি, তাহলে এই রোজা রাখারতে না রাখাই ভালো। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আসুন প্রিয় ভাইরা আমার, যাদের রোজা উপহাস তারা কোনো কিছুই না, আল্লাহর কাছে যারা রোজার কোনো বিনিময় পাবে না, রোজার জন্য পুরস্কার পাবে না, জেনে নিই তারা কারা। ওই তাদের মধ্যে যদি আমরা থেকে থাকি, অবশ্যই এই রমজান মাস যাওয়ার আগে আমরা এই কাজগুলো বর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। এক নম্বর, রোজা রেখে যারা মিথ্যা কথা বলে, জোরে বলুন কি বলে? রোজা রেখে যারা মিথ্যা কথা বলে, সব সময় মিথ্যা কথা বলে, মিথ্যার সাক্ষ্য দেয়, মিথ্যার সঙ্গে থাকে, তাদের রোজা উপহাস তারা আর কোনো কিছুই না। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন মানুষ আছে না, রোজা রাখে সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা বলে। এই রোজার কোনো দাম আছে? জোরে বলুন দাম আছে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এক নাম্বার, যাদের রোজা উপহাস তারা কোনো কিছুই না, যাদের রোজা কবুল হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এক নাম্বার হচ্ছে রোজা রেখে যারা সারাদিন মিথ্যা কথা বলে, তাদের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তারা রোজা রাখতে পারবে আর ওই রোজাটা তাদের জন্য উপহাস তারা আর কোনো কিছুই না। দুই নাম্বার, রোজা রেখে যারা গীবত করে, রোজা রেখে যারা একে অপরের দোষ চর্চা করে, একজনের কথা আরেকজনের কাছে লাগায়, এমন মা, এমন মহিলা, এমন ভাই যারা আছে রোজা রেখে এই গীবতের কাজে নিয়োজিত থাকে, তাদের রোজা উপহাস ছাড়া আর কোনো কিছুই না। জোরে বলি নাউজুবিল্লাহ। তিন নাম্বার, রোজা রেখে যারা বেশি বেশি ঝগড়া করে, জোরে বলুন কি করে? রোজা রেখে যারা বেশি বেশি ঝগড়া করে, বেশি বেশি ঝগড়া ফাসাদের মধ্যে নিয়োজিত হয়, তাদের রোজা উপহাস ছাড়া আর কোনো কিছুই না। নাউজুবিল্লাহ বলি। চার নাম্বার, রোজা রেখে যারা একে অপরের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়, এমন মানুষ আছে কিনা? জোরে বলুন। একে অপরের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়ে সাইড থেকে এসে মজা মারতে থাকে, এমন লোক আমাদের সমাজে আছে কিনা? জোরে বলুন। চার নাম্বার, রোজা রেখে যারা একে অপরের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়, তাদের রোজা উপহাস ছাড়া আর কোনো কিছুই না। নাউজুবিল্লাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য এই কাজগুলোর মধ্যে আমরা যারা আছি, এই ঝগড়া লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে নিকৃষ্ট একটা কাজ, খুব খারাপ একটি কাজ। একে অপরের প্রতি আমরা ঝগড়া লাগিয়ে দেই, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো জায়গায় যদি ঝগড়া হতো, উনি নিজে গিয়ে ওই ঝগড়াটার সমাধান করে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের আদর্শ থাকার কথা এটা, যদি কোনো মুসলমান ভাই ভাই ঝগড়া লাগে তাদেরকে মীমাংসা করে দেওয়া, কিন্তু আমরা কি করি? এদিকেও ফিন মারি, ওই দিকেও ফিন মারি। জোরে বলো ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ার আমার, চার নাম্বার, রোজা রেখে যারা একে অপরের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়, তাদের রোজা কবুল হবে না, তাদের রোজা গ্রহণযোগ্য হবে না, তারা উপহাস ছাড়া আর কোনো কিছুই, তাদের কাছে ওই রোজার বিনিময়ে কোনো কিছুই পাবে না, তারা সারাদিন উপহাসেই থাকতে পারবে। পাঁচ নাম্বার, রোজা রেখে যারা চুরি বাটপারি করে, তাদের রোজা গ্রহণযোগ্য হবে না, তাদের রোজা নষ্ট হয়ে যাবে, তারা সারাদিন উপহাস থাকতে পারবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক ব্যবসায়িক আছে, রোজা রাখে আবার বাটপারি করে, ওজনে কম দেয়, রোজা রাখে চুরি করে, রোজা রাখে মানুষের সঙ্গে এমনভাবে এমন কৌশলে বাটপারি করে, চুরি করে, ওই ক্রেতা যেই ব্যক্তি মাল কিনলো যেই ব্যবসায়িক থেকে, সে বুঝতেও পারে না। জোরে বলুন ঠিক কিনা? ওজনের মধ্যে কম দেয়। যারা রোজা রাখার পরে এই চুরি বাটপারি করে, তাদের রোজা উপহাস ছাড়া আর কোনো কিছুই না। রোজা রেখে যারা জেনা ব্যভিচার খারাপ কাজের মধ্যে নিয়োজিত হয়, তাদের রোজা উপহাস ছাড়া আর কোনো কিছুই না। নাউজুবিল্লাহ বলি। আমাদের সমাজে অনেক মানুষ আছে, রোজাও রাখে টেলিভিশন দেখে, রোজাও রাখে সিনেমা দেখে, রোজাও রাখে অপর নারীর দিকে লালসার চোখ দিয়ে তাকাই, রোজাও রাখে
যখন নারীরা রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের এদিকে বাঁকা চোখে তাকাই, জোরে বলুন ঠিক কিনা? এমন যুবক এমন মানুষ আছে কিনা জোরে বলুন। রোজা রেখে যারা চোখের জেনা থেকে বাঁচতে পারে নাই, রোজা রেখে যারা অন্তরের জেনা থেকে বাঁচতে পারে নাই, রোজা রেখে যারা হাতের জিনা থেকে বাঁচতে পারে নাই, রোজা রেখে যারা এই খারাপ করবে না, নাউজুবিল্লাহ জোরে বলি। এজন্য প্রিয় ভাইরা আমার, রোজা রেখে যারা হাতের জেনা, পায়ের জেনা, জেনা থেকে বাঁচতে পারে না, চোখের জেনা থেকে বাঁচতে পারে না, তাদের রোজা উপহাস ছাড়া আর কোনো কিছুই না। 9 নাম্বার, রোজা রেখে যারা খারাপ কাজ, মন্দ কাজ ছাড়তে পারে না, তাদের রোজাও উপহাস ছাড়া কোনো কিছুই না। 10 নাম্বার, রোজা রেখে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, মানুষকে কষ্ট দেয় যারা, তাদের রোজাও উপহাস ছাড়া আর কোনো কিছুই না। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা রোজা রেখে 10 নম্বর মানুষকে কষ্ট দেয়, আমাদের সমাজে এই কাজটা এখন বেশি হয়, জোরে বলুন ঠিক কিনা? একে অপরকে কথার দ্বারা, আচরণের দ্বারা, চলাফেরা দ্বারা কষ্ট দেয়। এমন মানুষ অনেকেই আছে, রোজাও রাখে মানুষকে কষ্ট দেয়, রোজাও রাখে মানুষকে কঠিন কথা বলে ফেলে, রোজা রাখে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, রোজা রাখে মানুষের সঙ্গে ভালো আচরণ করে না। এমন মানুষ আছে কিনা নাই জোরে বলুন। এজন্য আমরা যে এখন জুমার নামাজ পড়তে আসছি, আমরা যে রোজা রাখতেছি, এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলুন, তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যদি মাফ করে, দয়া করে, মায়া করে আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের ইবাদত বন্দিগি কবুল করে, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আমাদের রোজা, আমাদের নামাজ এগুলো যদি আল্লাহ কবুল না করে, তাহলে আমাদের কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। কিন্তু আমরা যখন রাস্তা দিয়ে একটি এতিম বাচ্চা, রাস্তা দিয়ে একটা গরিব মানুষ অথবা এতিম বাচ্চা হেঁটে যায়, তাদের মাথায় যদি হাত বুলিয়ে দেওয়া হয়, তাদেরকে যদি সান্ত্বনা দেওয়া হয়, আল্লাহর হাবিব বলেন ওই ইবাদতটা আল্লাহর কাছে 100% কবুল। জোরে বলি সুবহানাল্লাহ।